ইউনিটি ফেডারেশন, তখন আমার আরেকবার মনে হয়েছিল আমি সবুজ ঘাসের দেশ চোখের সামনে দেখতে পেয়েছি। এই বিদেশে বিভুঁয়ে আমরা যারা প্রবাসী, আমাদের একসঙ্গে থাকার প্রয়োজন ছিল। রোদ অবরোধ ক্লেশ, কবি বলেছেন শনিবার নাহিক সময়। তারা এমন একটি সুন্দর পরিবেশ গড়ে তুলবেন আমাদের প্রবাসীদের জন্যে, যেখানে আমরা আবার সবুজ ঘাসের দেশ দেখতে পাবো। তা আমি একটাই কথা বলবো, আজকে এই বাফলার উদ্যোগে যে নতুন নির্বাচন যারা হয়েছে তাদের কাছে আমরা একটাই অনুরোধ থাকবে, শুধু আমরা প্রবাসে যারাই আছি না কেন, সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গানের মাধ্যমে কিন্তু কমিউনিটির কাজ সমাধান হয় না। আমাদের সকলের উচিত, আপনারা জানেন বিগত কয়েক বছর থেকে 2 বছর থেকে স্পেশালি আমেরিকাতে যে আমাদের অর্থনৈতিক যে ইকোনমিক অবস্থা অনেক খারাপ, প্রচুর বাংলাদেশি ফ্যামিলি আমি দেখেছি চাকরির জন্য ডোর টু ডোর তারা ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা সংগঠনের উচিত কমপক্ষে প্রতিটা বাঙালি, একজন বাঙালি যেন আপনারা এই ব্যাপারে যেন সবাই সহযোগিতা করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা হচ্ছে যেটা সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ, অনেক ছেলে বাংলাদেশ থেকে এসেছে, অনেকেরই কাগজপত্র নাই, এখানে আছে, কেউ প্রকাশ করে না। তাদেরকে মন থেকে, মনের অন্তর থেকে তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে যদি পারেন সহায়তা করবেন যে কোনো কাজে। আহ্বান জানাচ্ছি প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর হাশেম সাহেবকে, উনি পরবর্তী অভিষেক অনুষ্ঠান পরিচালনা করবেন। ডক্টর হাশেম, এই বাফলার দিকে তাকাতে, আপনারা তাকিয়ে দেখুন যে গণতন্ত্রের চর্চা কিভাবে করা হয়। প্রথম বাফলা নির্বাচনে আমাদের মাননীয় 5 জন ইলেকশন কমিশনার তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। একইভাবে এবছর দ্বিতীয়বারের মতো নির্বাচন হয়ে গেল। এবারও তারা যে দক্ষতার সাথে, যে নিরপেক্ষতা বজায় রেখে, স্বচ্ছতা বজায় রেখে এটি সুন্দর নির্বাচন করেছেন, তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রহমান, আমরা এখনও বিগত হয়ে যাইনি, এখন পর্যন্ত আমরা আছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের চাকরি শেষ হয়ে যাবে, বাট তবু আমরা অ্যাক্টিভলি কাজ করবো এখানে। এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান, ইনঅগ্রাল সেরিমনি। গত বছর আমরা অলমোস্ট এই সময় বা জুলাইয়ের সম্ভবত 19 তারিখে আমরা প্রোগ্রামটি করেছিলাম। তো আমরা আপনাদের কাছে আবার আসছি, আমরা চাচ্ছি একটা ভালো একটা অনুষ্ঠান করি এবং আপনারা সহযোগিতা করেন আমাদের সাথে। সেটা আমাদেরকে, আমরা যে কোনো সেক্টর থেকে আমাদের মানে দরকার যেন আপনারা হেল্প করেন আমাদের সাথে। হাশেম বিগত প্রেসিডেন্ট, উনি যে কথা বলে গেছেন যে ওনারা ছিলেন 5 জন বাফলার প্রথম ইলেক্টেড কমিটির অফিসিয়ালস। এটা সত্যি। এই 5 জনকে আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে চিনি এবং বিভিন্ন সময় কাজের তাগিদে তাদের কাছে এসেছি, সহযোগিতা করেছি। তাতে আসলে ডাক্তার হাশেম যে বলেছেন যে 1 বছর যে কি পরিশ্রম করেছেন এই বাংলাদেশ ডে প্যারেড সাকসেসফুল করার জন্যে, এটা আসলেই সত্যি কথা। বাফলার নবনির্বাচিত কমিটি এবং বিদায়ী কমিটি উভয়কে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই এই বাফলার প্রতিষ্ঠাতা ডক্টর মাহবুব খানকে। আমি আরও অভিনন্দন জানাই এই বাফলার দুটি সফল নির্বাচন করেছে নির্বাচন কমিশনারদ্বয়কে। আমি তাদের উত্তরোত্তর শুভকামনা করি। আমি বাফলার নেতৃবৃন্দ এবং লস এঞ্জেলেসের নেতৃবৃন্দের কাছে আমার এই উদাত্ত আহ্বান থাকবে, আমরা দেশ ও জাতির স্বার্থে বাফলার যে প্যারেড আমরা এখানে করি, সেই প্যারেড
It is a great day for Bangladeshi community because we are here as united with Bangladesh Unity Federation of LA or BAFLA. I am with this organization for 3 years, almost from the very beginning, and I'm enjoying so much. As I am the president of Bangladesh Women's Organization of California, I would like to extend my support in all sectors to BAFLA.